ছায়াঘরে স্বাগতম। এখানে তুমি শুনবে এমন সব গল্প যেগুলো অন্ধকারে লুকিয়ে থাকে, যেগুলো রাত গভীর হলে ধীরে ধীরে সামনে আসে। আজকের গল্প শেষ রাতের কবর। একটা কবরস্থান যেখানে প্রতি রাতে একটা নতুন কবর তৈরি হয়, আর যার নাম সেখানে লেখা থাকে সে তখনও বেঁচে থাকে। আজ সেই গল্প যা শেষ পর্যন্ত না শুনলে তুমি বুঝতে পারবে না। বেস্ট এক্সপিরিয়েন্স পেতে হেডফোন ব্যবহার করো। চলো শুরু করা যাক। রাত তখন প্রায় 12টা। গ্রামের নাম কালোডাঙ্গা। এই গ্রামের এক কোণে আছে একটা পুরনো কবরস্থান। লোকজন বলে ওখানে রাত হলে কেউ যায় না, কিন্তু সবার মতো না ছিল রিফাত। রিফাত একটু সাহসী টাইপ, আর ইউটিউবের জন্য ভয়ঙ্কর গল্প বানায়। একদিন সে ঠিক করলো আজ রাতে ওই কবরস্থানে গিয়ে লাইভ ভিডিও করব। শুরু রাত 11:45। রিফাত ক্যামেরা অন করলো। বন্ধুরা, আজ আমি আছি কালোডাঙ্গার সেই ভয়ঙ্কর কবরস্থানে। চারপাশে শুধু ঝিঝি পোকার শব্দ, হালকা কুয়াশা। হাঁটতে হাঁটতে সে ঢুকে গেল ভেতরে। প্রথম অদ্ভুত ঘটনা, হঠাৎ ক্যামেরা ফ্লিকার করলো। রিফাত থামলো। নেটওয়ার্ক সমস্যা নাকি? কিন্তু তখনই সে শুনতে পেল কেউ যেন ধীরে ধীরে মাটি খুঁড়ছে। খচ খচ খচ। রিফাত টর্চটা ওই দিকে ধরল। কেউ নেই, কিন্তু মাটি একটু নড়ছে। ভয় বাড়তে থাকে। রিফাত নিজেকে শান্ত করল, হয়তো কোনো পশু। সে আবার হাঁটা শুরু করলো। হঠাৎ তার চোখ পড়ল একটা কবরের উপর। ওখানে লেখা মৃত্যু আজকের তারিখ। রিফাত থেমে গেল। আজকের তারিখ মানে আজই? তার বুক ধড়ফড় করতে লাগলো। ছায়া হঠাৎ পেছন থেকে একটা ঠান্ডা বাতাস। রিফাত ধীরে ধীরে পেছনে তাকালো। কেউ দাঁড়িয়ে আছে, সাদা কাপড়, মুখ দেখা যাচ্ছে না। রিফাত বলল, কে কে আপনি? কোনো উত্তর নেই। লাইভ কমেন্ট, তার ফোনে কমেন্ট আসতে শুরু করলো। ভাই, পেছনে কেউ দাঁড়িয়ে আছে, ওটা মানুষ না, দৌড়াও। রিফাত ঘাবড়ে গেল। সে আবার তাকালো, কেউ নেই। সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত, হঠাৎ তার পায়ের নিচে মাটি বসে গেল। সে পড়ে গেল একটা আধা খোঁড়া কবরে। তার হাত কিছুর সাথে লাগলো। সে টর্চ ফেলল আর দেখল একটা হাত মাটির নিচ থেকে বের হয়ে আসছে। শেষ চেষ্টা। রিফাত চিৎকার করে উঠল, বাঁচাও! সে উঠতে চেষ্টা করলো, কিন্তু তার পা যেন কেউ ধরে রেখেছে। মাটির ভেতর থেকে কেউ টানছে। অদ্ভুত কণ্ঠ, তার কানে একটা ফিস ফিস আওয়াজ। আজ তোমার পালা। রিফাত কাঁপতে লাগলো। তার ক্যামেরা এখনো অন, লাইভ চলছে। হঠাৎ স্ক্রিনে শুধু দেখা গেল রিফাতের হাত ধীরে ধীরে মাটির নিচে ঢুকে যাচ্ছে, আর তার চিৎকার ধীরে ধীরে থেমে গেল। পরদিন সকালে গ্রামের লোকজন ওই কবরস্থানে গেল। ওরা দেখল একটা নতুন কবর। ওখানে লেখা রিফাত, মৃত্যু। গত রাত লোকজন বলে কালোডাঙ্গার কবরস্থানে প্রতি রাতে একটা নতুন কবর তৈরি হয়, আর যার নাম লেখা থাকে সে জানেই না তার শেষ রাত শুরু হয়ে গেছে। আমাদের ছায়াঘর চ্যানেলের সাথেই থাকুন। আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনারা কি টাইপের গল্প শুনতে চান আমাদের কমেন্টে জানিয়ে দিন। ছায়াঘরের সাথেই থাকুন, আর ঠিক রাত 12টায় নতুন নতুন গল্প শুনুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।